গাজা উপত্যকায় বর্বরোচিত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। দেশটির সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনি নিষ্পাপ শিশুরাও। আর এ বিষয়ে বহির্বিশ্বে ইসরায়েলকে সমালোচিত এবং লাঞ্ছনার শিকার হতে হলেও সমর্থন ছিল নিজ দেশে। কিন্তু এবার ইসরায়েলের এই বর্বরতা নিয়ে মুখ খুললেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। ৩০ নভেম্বর শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ এনেছেন তিনি, যা দেশটিতে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বেসরকারি ডেমোক্রেট টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকারে ইয়ালন বলেন, আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা হলো বিজয়, সংযুক্তি এবং জাতিগত নির্মূল করা। জাতিগত নির্মূলের বিষয়ের উপর জোর দিয়ে তিনি আরও বলেন, সেখানে কি ঘটছে? আর বিত লাহিয়ে নেই, আর বিত হনুইন নেই। সেনাবাহিনী জাবালিয়ায় হস্তক্ষেপ করছে এবং আরবদের থেকে ভূমি সাফ করা হচ্ছে। ৭৪ বছর বয়সী সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহারের আগে ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মতানৈক্যের কারণে পদত্যাগ করেন তিনি। তার আগের সময়টাতে প্রতিরক্ষামন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়ালন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, যার ফলে ইসরায়েলে ১,২০০ লোকের বিপরীতে গাজায় ৪৪,৩৮২ জনকে হত্যা করেছে বর্বর ইসরায়েল। এদিকে ফিলিস্তিনের গাজায় হামাসের হেফাজতে থাকা এক আমেরিকান ইসরায়েলির একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। শনিবার নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা যাচাই করা যায়নি। ভিডিওতে যে জিম্মিকে দেখানো হয়েছে তার নাম ইদান আলেকজান্ডার। গত বছরের ৭ অক্টোবর তিনি সহ অন্যদের জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। আলেকজান্ডারকে এই ভিডিওতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইংরেজিতে কথা বলতে দেখা যায়। অন্যদিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে হিব্রুতে কথা বলেন। গাজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য সরকারের ওপর চাপ তৈরির জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন আলেকজান্ডার। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েল সব ধরনের পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। ভিডিওটি প্রকাশ করার ঘটনাকে নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।